হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ এফসি গোয়ার এগেনস্টে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি জনি কাউকোকে নিয়ে একটা আপডেট দিয়ে দেবো। এছাড়াও মোহনবাগানে যোগ দিল কিন্তু দুর্ধর্ষ প্লেয়ার। তো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করে নিই কালকে হায়দ্রাবাদ এফসি এবং মোহনবাগানের ম্যাচটা নিয়ে, যেখানে মোহনবাগান 2-0 গোলে জিতেছে। একটা গোল করেছে অনিরুদ্ধ থাপা এবং আর একটা গোল করেছেন জেসন কামিংস। তবে ম্যাচটার ব্যাপারে যদি কথা বলা যায়, হায়দ্রাবাদ এফসি উইদাউট ফরেন প্লেয়ার নিয়ে যে ম্যাচটা খেলেছে কালকে মোহনবাগানের মতো দলের এগেনস্টে, সত্যি প্রশংসনীয়। খুবই ভালো পারফরমেন্স করেছে হায়দ্রাবাদ এফসি দলের জুনিয়র প্লেয়াররা। আর মোহনবাগান কালকের ম্যাচে অনেক চান্স ক্রিয়েট করেছে, তবে প্রচুর গোল মিস হয়েছে। অজস্র গোল মিস করতে দেখা গিয়েছে জেসন কামিংস থেকে শুরু করে মনবীর সিং, এছাড়াও সাহাল আব্দুল সামাদ তো রয়েছেই। তো বেশ কিছু গোলের সুযোগ আসে, একাধিক গোলের সুযোগ কিন্তু নষ্ট করে জেসন কামিংস। এছাড়াও মনবীর সিং চেষ্টা করেছেন, তারপরেও গোল পায়নি। তবে শেষমেশ কিন্তু জেসন কামিংস অনিরুদ্ধ থাপার গোলেই ম্যাচটা শেষ হয়ে যায় এবং মোহনবাগান 2-0 ফলাফলে ম্যাচটা জেতে। আর যার কারণে মোহনবাগান কিন্তু লিগ টেবিলের বেশ একটা ভালো জায়গায় অবস্থান করে নিল। 12 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশনে উঠে এলো, যেটা মোহনবাগানের জন্য কিন্তু খুবই ভালো একটা পজিশন। পরের ম্যাচগুলো জিতলে কিন্তু মোহনবাগানের জন্য আরও ভালো হবে। লিগ সিট জিততে এবং টেবিল টপার হতে মোহনবাগানকে কিন্তু পরের ম্যাচে ভালো করে ফোকাস দিতে হবে। তবে কালকের ম্যাচে জনি কাউকোকে কিন্তু সাবস্টিটিউট হিসাবে নিয়ে আসেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস, এবং জনি কাউকো যতক্ষণ মাঠে ছিল কিন্তু খুব ভালোই খেলেছে। আশা করব পরবর্তী ম্যাচগুলো খুব ভালো খেলবে এবং তার মধ্যে একটা লিডারশিপের যে ভাব সেটাও কিন্তু দেখা গেল। পরবর্তী ম্যাচগুলোতে যদি জনি কাউকোকে ক্যাপ্টেন দেওয়া হয় এই মোহনবাগান দলের, সেক্ষেত্রে কিন্তু এই টিমটা আরও কনফিডেন্সলি খেলতে পারবে। তো মোহনবাগানে তোমাদের জনি কাউকোকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও। তো হুগো বুমোসের পরিবর্তে খেলোয়াড় হিসাবে এসেছেন এই জনি কাউকো, আর এর আগেও আমরা দেখেছি জনি কাউকো কেমন প্লেয়ার, কেমন খেলে। তো আশা করবো জনি কাউকো তিনি অনেক ভালো খেলবেন পরবর্তী ম্যাচগুলো। পরের ম্যাচটা কিন্তু এফসি গোয়ার এগেনস্টে, অবশ্যই মোহনবাগান দলকে কিন্তু খুব ভালোভাবে খেলতে হবে। তো কালকে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে মোহনবাগান কিন্তু 30খানা শট নিয়েছে, যেখানে 13টা তারা অন টার্গেটে রেখেছে। 59% বল দখল রেখেছে। তো বেশ ভালোই খেলেছে কালকের ম্যাচে। মনবীর সিং কিন্তু বিশেষ করে নজর কেড়েছে। দিমিত্রি পেত্রাতস রয়েছে এবং ইয়ংস্টার কিছু প্লেয়ার রয়েছে, যার মধ্যে হচ্ছে অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাস, তারাও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে কালকের ম্যাচে। সব মিলিয়ে এই ইয়ংস্টার প্লেয়াররাও কিন্তু খুবই ভালো পারফরমেন্স করতে শুরু করেছে কোচ আন্তোনিও লোপেজ হাবাসের আন্ডারে। তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে কেমন ফলাফল করে মোহনবাগান দল। হায়দ্রাবাদ এফসির দলটা এই মুহূর্তে অনেকটাই উইক। তো তাদের দলের এগেনস্টে 2-0 গোলে ফলাফল, সেটা কিন্তু খুব একটা ভালো নয় বা খুব একটা খারাপও নয়, মোটামুটি বলতে গেলে ঠিক আছে। তবে পরবর্তী ম্যাচগুলো কিন্তু খুবই টাফ হতে চলেছে, যেখানে মোহনবাগান খেলবে এফসি গোয়া, ওড়িশা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এফসি গোয়া এবং ওড়িশা এফসি দুজনেই এখন টপার, খুবই ভালো পারফরমেন্স করছে এই দুটি দল আইএসএলে। তো তাদের এগেনস্টে মোহনবাগানের ম্যাচ অবশ্যই কঠিন হতে চলেছে। আর দেখা যাক পরবর্তী ম্যাচগুলো কিভাবে কোন স্ট্র্যাটেজিতে মোহনবাগান খেলে, কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস কোন ফরমেশনে যায়, সব কিছুর দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। এই ম্যাচেও কিন্তু ফরমেশন পরিবর্তন করেছিল, আশা করব পরের ম্যাচেও কিন্তু আবারও ফরমেশন পরিবর্তন হতে পারে, কারণ পরের ম্যাচে যোগ দিতে চলেছেন 4 জন প্লেয়ার। একটা হচ্ছে দীপক তাংরি, 4টে ইয়েলো কার্ড হয়ে যাওয়ার কারণে গতকালকের ম্যাচে খেলতে পারেনি। পাশাপাশি আরমান্দো সাদিকু, তারও কিন্তু ওই একই অবস্থা। তো এই দুজন প্লেয়ার তো অবশ্যই যোগ দিচ্ছে। পাশাপাশি আশিস রায়, হায়দ্রাবাদ এফসি ম্যাচের আগে তাকে কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করতে দেখা গেল, তবে এই ম্যাচে তাকে নামিয়ে রিস্ক নিতে চায়নি। এই ম্যাচটা কিন্তু খুব একটা জোর দেননি কোচ আন্তোনিও লোপেজ হাবাস। পরের ম্যাচ মানে এফসি গোয়া ম্যাচে কিন্তু ভালো রকম একটা জোর দিতে চাইছেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তো সেই ম্যাচে কিন্তু আশিস রায়কে ফেরাতে পারে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। আর এর পাশাপাশি আরও একজন প্লেয়ার কিন্তু ফিরতে চলেছে এফসি গোয়া ম্যাচে, সেটা হচ্ছে লিস্টন কোলাসো। 4 ম্যাচ ব্যান ছিল তিনি, এবং 4 ম্যাচের ব্যান কাটিয়ে ওঠার পরে কিন্তু এফসি গোয়া ম্যাচে ফাইনালি তিনি ফিরতে চলেছে। আর বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, এই কম্বিনেশনটা কত ভালো হয়ে থাকে তোমরা জানো। দুজনের দুদিক থেকে ভয়ঙ্কর ক্রসগুলো কিন্তু খুবই ভয়ানক হয়ে থাকে। তো এই যুগলবন্দিকে আমরা দীর্ঘদিন পর আবারও দেখতে পারবো।
তো দেখা যাক এফসি গোয়া ম্যাচে মোহনবাগান কেমন ফলাফল করে। আর এর পাশাপাশি মাঝ মাঠের দায়িত্ব সামলাতে কিন্তু কার্ল ম্যাকিউকের কিছুটা অবদান দেখা যাচ্ছে, কারণ এই মুহূর্তে জনি কাউকো তিনি কিন্তু এই কার্ল ম্যাকিউকের জার্সি পরেই মাঠে নেমেছে। কার্ল ম্যাকিউক যে রোলটা প্লে করতো বর্তমান সময়ে জনি কাউকো তাকে কিন্তু সেই রোলটাই প্লে করতে দেখা যাবে। তো দেখা যাক জনি কাউকো কত ভালো পারফরমেন্স করতে পারে পরবর্তী ম্যাচগুলোতে। তো বিশেষ করে এফসি গোয়া ও ওড়িশা এফসি ম্যাচে কিন্তু এই জনি কাউকোর ওপরে আমাদের নজর থাকবে। তো দেখা যাক জনি কাউকো কী করে পরবর্তী ম্যাচগুলোতে। তোমাদের কি মনে হয় জনি কাউকো কি আবারও পুরনো ছন্দে খেলবে? তোমাদের মতামত এই বিষয়ে কমেন্টে জানিও। আর কার্ল ম্যাকিউকের জার্সি পরেই কিন্তু জনি কাউকোকে খেলতে দেখা যাচ্ছে 8 নম্বর জার্সি পরে। তো হুগো বুমোসকে যখন আনরেজিস্টার করিয়ে জনি কাউকোকে রেজিস্টার করানো হয়, আমরা ভেবেছিলাম কিন্তু জনি কাউকো হুগো বুমোসের যে জার্সি নাম্বার 10 ওই জার্সিটা পরেই খেলবে। তবে এটা কিন্তু একদমই আলাদা হয়েছে। জনি কাউকো কিন্তু কার্ল ম্যাকিউকের জার্সিটা পরলেন। তো কার্ল ম্যাকিউক যে রোলটা প্লে করতো বর্তমান সময়ে কিন্তু জনি কাউকোকে সেই রোলটাই করতে দেখা যাবে মোহনবাগান দলের হয়ে। তো অবশ্যই একটা ভাইটাল রোল কিন্তু প্লে করতে হবে এই জনি কাউকোকে। আর জনি কাউকোর থেকে এটা আমরা আশা করতেই পারি, তিনি যে কোয়ালিটির প্লেয়ার এর আগে সেরকম খেলাও তিনি দেখিয়েছেন। তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে আমরা জনি কাউকোর থেকে কেমন খেলা উপহার পাই। আর এরপরে আমরা কথা বলে নেব আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো আশিক কুরুনিয়ান তার কতটা অবদান রয়েছে এই মোহনবাগান দলে তোমরা জানো, কতটা ইম্পর্টেন্ট তিনি এই মুহূর্তে এই দলটার জন্য সেটাও তোমরা জানো। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছে, তবে খুব শীঘ্রই মোহনবাগান দলে যোগ দিতে চলেছেন এই আশিক কুরুনিয়ান, এবং তাকে কিন্তু মোহনবাগান স্কোয়াডে রেজিস্টার করানো হয়েছে জনি কাউকোর পাশাপাশি। তো আশিক কুরুনিয়ান কিন্তু খুব দ্রুত মোহনবাগান দলে যোগ দিতে চলেছে। অনেক আগেই কিন্তু এই আপডেটটা জানা গিয়েছিল, তবে তাকে কিন্তু রেজিস্টার করানো হলো অনেক আগে থেকেই। তো আশিক কুরুনিয়ান এখন কবে যোগ দেয় এখন এটাই দেখার। তবে খুব তাড়াতাড়ি আমরা তাকে মোহনবাগানের জার্সিতে মাঠে দেখতে পারবো, এটা কিন্তু কনফার্ম। আর এর পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের পরের ম্যাচ এফসি গোয়া ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট, যে ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে 14ই ফেব্রুয়ারি এফসি গোয়ার হোম গ্রাউন্ডে জওহরলাল নেহরু স্টেডিয়াম ফতোরদাতে। তো এই ম্যাচটা কিন্তু দুটো টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। এফসি গোয়া তারা চাইবে লিগ টপার হতে, আর মোহনবাগান তারা অবশ্যই প্রথম ম্যাচের বদলা তো নিতে চাইবেই, পাশাপাশি তারা 3 নম্বর স্পটে পৌঁছানোর একটা চেষ্টাও করবে। তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারবো এফসি গোয়া এবং মোহনবাগান দলের এই ম্যাচটিতে। তো দেখা যাক এই ম্যাচে মোহনবাগান কেমন ফলাফল করে, অবশ্যই নজর থাকবে। আর এই ম্যাচের পুরো ডিটেলসে ম্যাচ প্রিভিউ এবং মোহনবাগানের লাইন আপ নিয়ে ভিডিও খুব শীঘ্রই আসছে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।